2026 সালে আমরা দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোল কর্মচারী সমিতির পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কর্মসূচির জন্য আজ আমরা জেলা প্রশাসক কার্যালয়ে আমাদের জেলা প্রশাসক স্যারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি জমা দিতে আসছি। আমাদের একটাই দাবি আমরা বহুদিন যাবৎ অনেক সরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমাদের চাকরিকে সবার একটাই দাবি যে আমাদের চাকরি স্থায়ীকরণ, বয়স শিথিল করে আত্মীয়করণ করে আমাদের চাকরি স্থায়ীকরণ। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আকুল আবেদন। দৈনিক মজুরি ভিত্তিকে আমরা এখানে ডিসি অফিসে আসছি ডিসি সাহেবের স্মারক প্রদান করতে। তো আমাদের একটাই দাবি যে আমরা এতদিন ধরে যে অফিসগুলোতে কর্মরত আছি, এখানে আমাদের অবস্থানটা ভালো নাই। আমরা অনেক নির্যাতিত, আমাদের বেতনটা ঠিক মতো হয় না। আমাদের মনে করেন যে সংসার চালানোটাই একটা দুঃসাধ্য হয়ে গেছে। আমরা বহু কষ্টে আছি। আজকে দেখেন আমরা আউটসোর্সিংয়ের সব নাইট গার্ড এবং পরিচ্ছন্ন কর্মী যে সকল লোকজন আমরা এসেছি, আমাদের ডিপার্টমেন্টে একটা কিরানি পর্যন্ত আমাদের সঙ্গে আসে নাই। আমাদের বহু দুঃখজনক কথা, আজকে আমাদের পাশে কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এটা আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ দেন এবং আমরা খুবই দুঃখজনকে আছি। আজকে উৎসব ভাতা নাই এবং অন্য কোনো বিল নাই এবং আমাদের চাকরির বয়স 30-31 বছর হয়ে গেল, 27 বছর গেল, আমরা কিছুই পাই না। আমাদের চাকরিটা স্থায়ী করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এবং এক ছাতে থেকে একজন খাবে মাছ, একজন খাবে আলু ভর্তা, এটা কেমন হয়? একই পরিবার, আপনারও আমরা পরিবার। সারা দেশব্যাপী একযোগে 64 জেলায় একযোগে মানববন্ধন পালিত করছি। আমাদের চরম দুঃখের এবং কান্নার একটা বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আপনি মানবিক দৃষ্টিতে আমাদের দেখবেন। আমরা আপনাদেরকে ভোট দেই, আমরা আপনাদের নির্বাচন পরিচালনা করি, অনেক জায়গায় অনেক বড় ধরনের দায়িত্ব পালন করি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আমাদের বিশেষ আকুল আবেদন যে আমরা দীর্ঘদিন প্রায় বহু বছর যুগান্তর ডেইলি বেসিক মাস্টার রোল আউটসোর্সিং কর্মরত আছি। আমাদের একটাই দাবি, আমাদের বয়স শিথিল করে স্ব প্রতিষ্ঠানে আত্মীয়করণের মাধ্যমে আপনি অতি দ্রুত আমাদের চাকরি স্থায়ী করুন এবং আমাদের সরকারি যে সকল সুযোগ সুবিধা আছে, এই সকল সুযোগ সুবিধা অতি দ্রুত অ্যাড করুন। আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই বলেছেন মহান মে দিবসে যে আমরা সকলেই শ্রমিক, আমার মন্ত্রী পরিষদ, এমপি সকলেই শ্রমিক। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অস্থায়ী শ্রমিক, আমরা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। আপনার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনার সুদৃষ্টি কামনা করছি, অতি দ্রুত 25 নীতিমালা বাতিল করে আমাদের আত্মীয়করণের মাধ্যমে দ্রুত স্থায়ী করুন।